তুই কি সত্যি এত রেগে গেছিস? সাগর ভুরু কুচকে বলল। তুই কি সত্যি এটা জানতে চাস? তিশা মিষ্টি করে হেসে বলল। হুম। সাগর দীর্ঘশ্বাস ফেলে বলল। তৃষা, আমি জানি তুই মজা করতে ভালোবাসিস, কিন্তু কিছু ব্যাপার সিরিয়াস। এটা কি শুধুই মজা নাকি তুই সত্যি? এবার সাগরের চোখের দিকে গভীরভাবে তাকিয়ে বলল, তারপর ধীরে ধীরে বলল। যদি বলি সত্যি? সাগরের হৃদস্পন্দন বেড়ে গেল। তিশা শয়তানি, সাগরের ভ্যাবাচ্যাকা। সাগর কিছু বলার আগেই তিশা হঠাৎ তার গালের একপাশে চুমু খেয়ে দিল। সাগর তো বোবা হয়ে গেল। তুই কি করলি? তিশা খিলখিল করে হেসে বলল। এবার বুঝলি আমি সিরিয়াস? সাগর হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। তার শরীরের মধ্যে শিহরণ বয়ে গেল। এই মেয়েটা সত্যি পাগল। তিশা হেসে বলল। কাল আবার নতুন চ্যালেঞ্জ আছে, রেডি থাকিস। সাগর কপালে হাত দিয়ে বলল। এবার এই মেয়ে দুষ্টমি আর ফুরাবে না। সাগর কি এবার সত্যি তিশার প্রেমে পড়তে শুরু করলো? সাগর এখনো তিশার আচরণে হতভম্ব। এমনি কি সত্যি তার সাথে প্রেম করছি নাকি শুধু শয়তানি? গালে হঠাৎ চুমু খেয়ে আবার নতুন চ্যালেঞ্জের কথা বলল। তার মানে কাল আবার কিছু একটা ঘটতে চলেছে। সাগর মাথা চুলকে মনে মনে বলল, ঠিক। এই মেয়ের কোনো ঠিক ঠিকানা নেই। একবার বলে প্রেমিক, আবার বলে চ্যালেঞ্জ। এবার আবার কি করবে? কাল ঠিক তখনই ফোনে মেসেজ এলো। বেবি, কাল রেডি থাকিস, কলেজে এলে নতুন মজা পাবি। সাগর ফোন একপাশে ছুড়ে দিয়ে ভাবল, কি বিপদ অপেক্ষা করছে। সকালে কলেজ, নতুন চমক। সাগর সকালে কলেজে ঢোকার পরই হঠাৎ চারপাশ থেকে করতালি শুরু হয়ে গেল। সবে হাসছে, ফিসফিস করছে। সাগর অবাক হয়ে চারিদিকে তাকিয়ে দেখল ব্যানার টাঙ্গানো। আজকের দিন তৃষা ও সাগরের লাভ ডে। সাগর তো এই কি হচ্ছে? তারপর দেখলো তৃষা একটা লাল শাড়ি পরে দাঁড়িয়ে আছে। কলেজের সিনিয়র আপুরা সবাই তাকে ফুল দিচ্ছে আর সাগরকে ইশারা করছে ওর কাছে যেতে। তৃষা ঠোঁটের কোণে এক চিলতে হাসি এনে বলল, কিরে দেখ, আজকের দিনটা আমাদের জন্য স্পেশাল বানিয়ে দিলাম। সাগর রাগে গজগজ করতে করতে বলল। তুই পাগল নাকি? সবাই আমাদের সত্যি প্রেমিক প্রেমিকা ভাববে। তৃষা মিষ্টি হেসে বলল, তাই তো চাই সবাই জানুক তুই আমার। সাগর মাথায় হাত দিল, কিন্তু ঠিক তখনই তৃষা আরেকটা বোমা ফাটালো। তুই যদি আমাকে সত্যি আপন মনে করিস তাহলে একটা প্রমাণ দিতে হবে। সাগর ভুরু কুচকে বলল। এবার আবার কি? তৃষার সামনে এসে চোখ বড় বড় করে বলল, আজ আমার সামনে তুই আমাকে জড়িয়ে ধরবি, তাহলে সবার সামনে বলবি তুই আমায় ভালোবাসিস না। সাগরের মুখ ফ্যাকাশে। সাগরের বড় পরীক্ষা। সাগরী বন্ধু রাহেন আর সজীব একপাশে দাঁড়িয়ে হাসছে। দোস্ত, তোর তো অবস্থা কাহিল। তুই কি করবে? কুলফিট নাকি কোল্ড লাভ? সাগর মাথা নিচু করে ভাবছে। আমি যদি বলি ভালোবাসি না তাহলে এই মেয়ে কি করবে কে জানে। আর যদি জড়িয়ে ধরি তাহলে তো। এদিকে তৃষা দু হাত ক্রস করে দাঁড়িয়ে আছে। কি সাহস নেই? সাগর হঠাৎ গভীরভাবে তৃষার চোখের দিকে তাকালো, তারপর হালকা শয়তানি দিয়ে বলল, তুই চ্যালেঞ্জ দিলি তো এবার আমি দেব। কি চ্যালেঞ্জ? সাগর একদম কাছে গিয়ে কানে ফিসফিস করে বলল। আজ রাতে রেডি থাকিস। তৃষা চমকে গেল। মানে কি করবি? সাগর মুচকি হেসে বলল। তাহলে বুঝবি। তৃষা চোখ বড় হয়ে গেল। রাতে সাগরের শয়তানি। রাতে তৃষা নিজের ঘরে বসে ফোন ঘাটছিল। হঠাৎই জানালার সামনে শব্দ হলো। তৃষা জানালা খুলে চমকে উঠল। সাগর, তুই এখানে কি করছিস? সাগর খিলখিল করে হেসে বলল। তুই দিনে আমাকে লজ্জায় ফেলেছিস, এখন আমার পালা। তৃষা ধমক দিয়ে বলল। তোর এত সাহস? সাগর হাসতে হাসতে বলল। তুই তো আমার প্রেমিকা তাই না? তৃষা এবার থতমত খেয়ে গেল। সাগর জানালা দিয়ে হাত বাড়িয়ে বলল, একবার হাত ধর, ভয় পাচ্ছিস? তৃষা মুচকি এসে হাত বাড়াতেই সাগর ওর আঙ্গুল টেনে ধরল। তৃষা চোখ বড় করে বলল, এই কি করছিস? সাগর হাসতে হাসতে বলল। রোমান্স? তৃষার মুখ রাঙ্গা হয়ে গেল। তৃষা মনে মনে বলল, সাগর, এবার তোর 12টা বাজিয়ে দিব। এই তখনই ফোন বেজে উঠল। স্ক্রিনে নাম ভেসে উঠল, বেবি কলিং। তৃষার চোখ কপালে। এই ছেলে আমাকে ফোনেও বেবি নাম দিয়ে রেখেছে। রাগ সামলে ফোন ধরতেই ওপাশ থেকে সাগরের মিষ্টি গলা। আপু এখনো ঘুমাসনি? তৃষার রাগ যেন দ্বিগুণ হয়ে গেল। সাগর, তোর সাহস তো বেড়েই চলেছে।
সাগর মজা নিয়ে বলল। সিনিয়র আপু, তুমি তো আমাকে বেবি ডাকো, তাহলে আমিও তোমাকে একটু আদর করতেই পারি, তাই না? তিশা এবার সত্যি খেপে গেল। তুই দেখ কাল কলেজে তোর অবস্থা কি করি। সাগর হাসতে হাসতে বলল। কাল আবার নতুন চ্যালেঞ্জ? তিশার ঠোঁট কামড়ে পড়ল। একদম, এবার তোর অবস্থা কাহিল না করলে আমি তৃষা না। সাগর একটু শয়তানি হাসি দিয়ে বলল। তোর দেওয়া সব চ্যালেঞ্জ আমি জিতেছি, এবারও জিতবো। দেখা যাবে। কলেজে তিশার ভাত। সকালে কলেজে ঢুকতেই সাগরের মনে হলো আজ চারপাশটা একটু অস্বাভাবিক। সবাই ফিসফিস করছে। রাহেন ছুটে এসে বলল। আজ তোর খবর আছে দোস্ত? সাগর ভুরু কুচকে বলল। মানে? সজীব এসে কানে কানে বলল। পুরো কলেজে খবর ছড়িয়ে গেছে যে তুই নাকি গতকাল রাতে তিশার বাসার জানালায় দাঁড়িয়েছিলি। সাগর ধপাস করে একটা বেঞ্চে বসে পড়ল। ঠিক তৃষা, তুই আমার 12টা বাজিয়ে দিবি, বুঝছি। তখনই তিশা পাশ দিয়ে হাঁটতে হাঁটতে বলল। সাগর, সবাই কিন্তু জানতে চায় রাতে তুমি আমার জানালায় কি করছিলে। সাগরের তো মাথা ঘুরে যাওয়ার জোগাড়। এই মেয়ে, তুই আমায় একদম শেষ করে দিবি। তিশা মুচকি হেসে বলল। এখনো শেষ হয়নি, আসল মজাটা বাকি। সাগর ভয়ে শিউরে উঠল তিশার আসল চাল। লাঞ্চ ব্রেকে সবাই মাঠের পাশে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছিল। হঠাৎ তিশা মাইক্রোফোন হাতে নিয়ে বলল। প্রিয় কলেজবাসী, আমি আজ একটা ঘোষণা দিতে চাই। সাগরের মুখ সাদা হয়ে গেল। এই মেয়ে আবার কি করছে? তিশা স্মার্টলি মাইকে বলল। আমি অফিসিয়ালি ঘোষণা দিচ্ছি, সাগর আমার বয়ফ্রেন্ড। পাশ থেকে সবাই চিৎকার করে উঠল। সাগর থতমত খেয়ে গেল। তুই এটা কি করলি? তিশা চোখ টিপ দিয়ে বলল। আমার প্রতিশোধ এই। সাগর এবার সত্যি ফেসে গেল। সাগরের পাল্টা চাল। সাগর ধীরে সুস্থে উঠে দাঁড়িয়ে মাইক্রোফোন নিল। সবাই চুপ করে ওর দিকে তাকালো। সাগর গলা খাকারি দিয়ে বলল। ভাই বোনেরা, সবাই একটা বড় ভুল করছে। সবাই তাকিয়ে থাকলো। সাগর শয়তানি হাসি দিয়ে বলল। তৃষা শুধু আমার গার্লফ্রেন্ড না, সবাই একসাথে চেঁচিয়ে উঠল। সাগর একটু থেমে বলল। বরং আমিও তৃষার প্রেমে পড়ে গেছি। সবাই হাততালি দিয়ে উঠল। তিশার মুখের হাসি উধাও। তুই কি বললি? সাগর ঠোঁটের কোণে হাসি এনে বলল। আমি তো বললাম আমি তোর প্রেমে পড়ে গেছি, এখন কি করবি? তিশার মুখ লাল হয়ে গেল। এবার সে সত্যিই বুঝতে পারছে না কি আসলে জিতল। সাগরের পাল্টা চাল শুনে তিশার মনে যেন ঝড় বইছে। এই ছেলেটা কি করে তার থেকে এক ধাপ এগিয়ে যায়। সবার সামনে এমন ঘোষণা। তিশা মাইক্রোফোন রেখে এক দৌড়ে চলে গেল ক্যান্টিনের দিকে। সাগর তখনও মাইক্রোফোন হাতে নিয়ে দাঁড়িয়ে। বন্ধুরা একে একে ওর পিঠে চাপড়ে দিল। দোস্ত, তুই আজ যা করলি তা ইতিহাস হয়ে থাকবে। তৃষার মুখের এক্সপ্রেশন দেখে মনে হচ্ছে সে সত্যিই ঘাবড়ে গেছে। সাগর একা মিষ্টি হাসি দিল। এইবার তৃষা বুঝবে ওকে হারানো এত সহজ না। তিশার প্রতিশোধের প্ল্যান। ক্যান্টিনে গিয়ে তিশা কোল্ড ড্রিঙ্কসের বোতল হাতে নিয়ে বসে আছে। মাথার মধ্যে শুধু সাগরের কথা ঘুরপাক খাচ্ছে। এই ছেলেটাকে একটু মজা শেখাতে চেয়েছিলাম, আর এখন সে আমার সাথে এমন শয়তানি করলো। পাশ থেকে তিশার বান্ধবী রাফা বলল। তুই কি আসলেই সাগরের জন্য কিছু অনুভব করছিস? তিশার গলার স্বর স্বাভাবিক রেখে বলল। না, আমি শুধু ফান করছিলাম। রাফা হাসতে হাসতে বলল। তাহলে এত রেগে যাচ্ছিস কেন? তিশা কিছু বলল না। বোতল থেকে এক চুমুক নিয়ে মনে মনে প্রতিজ্ঞা করল। সাগর, এবার তোর এমন অবস্থা করব যে নিজেই বুঝবি ভালোবাসা কি জিনিস। সাগরের বিপদ। পরের দিন কলেজে ঢুকতেই সাগরের সামনে তিশা এসে দাঁড়ালো। চোখে কেমন একটা রহস্যময় হাসি। কি ব্যাপার, এত হাসছিস কেন? তিশা সামনে এগিয়ে এসে খুব আস্তে করে বলল। তুই আমার প্রেমে পড়েছিস, এটা তো প্রমাণ করেছিস। এবার এটা প্রমাণ করতে হবে যে তুই আমার জন্য পাগল। সাগর চোখ ছোট করে বলল। মানে? তিশা একটা কাগজ বের করে দিল। এই রেকমেন্ডেশন লেটারটা তুই আমাদের প্রিন্সিপাল স্যারকে দিবি। সাগর কাগজ খুলে চোখ বড় বড় করে ফেল। সেখানে লেখা। আমি সাগর তৃষাকে পাগলের মতো ভালোবাসি। ও আমার প্রাণের চেয়ে দামি। ওর রাগ, ওর শয়তানি সব কিছু আমার ভালো লাগে। ও যদি আমায় একদিন না দেখে তাহলে আমার বেঁচে থাকা কঠিন। সাগর হতভম্ব হয়ে গেল। তুই সিরিয়াসলি ভাবছিস আমি এটা প্রিন্সিপালকে দিয়ে আসবো? তিশা ঠোঁট বাঁকিয়ে বলল। তুই যদি সত্যিই ভালোবাসিস তাহলে তোর লজ্জা পাওয়া উচিত না।
সাগর মাথায় হাত দিল এই মেয়ে আমায় শেষ করে ছাড়বে। প্রিন্সিপালের অফিসের সামনে। সাগর লেটার হাতে নিয়ে প্রিন্সিপালের অফিসের সামনে দাঁড়িয়ে আছে। ভিতরে ঢুকবে কি ঢুকবে না বুঝতে পারছেন। ঠিক তখনই পেছন থেকে তিশা ফিস ফিস করে বলল। যাও দিয়ে আসো। সাগর মাথা নিচু করে বলল। এইটা অন্যায়। তিশা মুচকি হেসে বলল। তোর কাছে প্রেমের মানে কি? সাগর একটু থমকে গেল, একবার তিশার দিকে তাকালো, তারপর লেটারটা নিয়ে সোজা প্রিন্সিপালের রুমের দরজায় নক করলো। কামিন। সাগর ঢুকতেই তিশা দরজার পাশ থেকে উকি দিল। প্রিন্সিপালের অফিসের ভেতরে সাগরের টেনশন। সাগর যেন কাঁপতে কাঁপতে প্রিন্সিপালের রুমে ঢুকলো, হাতে তিশার দেওয়া চিঠি। এদিকে দরজার পাশ থেকে তিশা উকি দিয়ে হাসছে। প্রিন্সিপাল স্যারের সামনে গিয়ে সাগর দাঁড়িয়ে রইল। হ্যাঁ বলো, কোনো সমস্যা? সাগর ঢুকিল, লেটারটা হাতে নিয়ে একটু দ্বিধায় পড়ে গেল। আমি কি সত্যি এইটা দিয়ে দিব? তাহলে তো খবর আছে। হঠাৎ প্রিন্সিপাল একটু রেগে পড়লেন। তোমার হাতে কি কোনো দরকারি বিষয়? সাগর এক সেকেন্ড চুপ করে থাকলো, তারপর ঠোঁট কামড়ে লেটারটা দ্রুত পকেটে ঢুকিয়ে পড়ল। না স্যার, এমনি এসেছিলাম আপনাকে সালাম জানাতে। প্রিন্সিপাল অবাক হয়ে বললেন। ওহ, খুব ভালো ছেলে তুমি, যাও ক্লাসে যাও। সাগর তড়িঘড়ি করে বেরিয়ে এলো। তিশা দরজার পাশে দাঁড়িয়ে হাত গুটিয়ে তাকিয়ে আছে। তিশা শয়তানি শুরু। সাগরকে দেখে তিশা ঠোঁট বাঁকিয়ে বলল। তুই তো বেশ চালাক হয়ে গেছিস, চিঠি দিলি না? সাগর বিরক্ত হয়ে বলল। আমি কি পাগল নাকি এই ধরনের কথা প্রিন্সিপালকে বলবো? তিশা হাত গুটিয়ে বলল। ঠিক আছে, তাহলে আজ বিকেলে একটা শাস্তি পেতে হবে। সাগর চমকে উঠল। শাস্তি মানে? তিশা এক চোখ টিপ দিয়ে বলল। সারপ্রাইজ শাস্তি, সময় মতো জানবি। সাগরের গলা শুকিয়ে গেল। এমি আবার কি করতে চলেছে? সন্ধ্যার শাস্তি। সন্ধ্যায় সাগর বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দিয়েছিল। হঠাৎ তিশা এসে পড়ল। এই চল। সাগর অবাক হয়ে পড়ল। কোথায়? তিশা ঠোঁট বাঁকিয়ে বলল। শাস্তি দিতে নিয়ে যাচ্ছি। বন্ধুরা উল্লাস করে উঠল। ওহো, স্পেশাল শাস্তি। সাগর কিছু বলতে যাবে, তখনই তিশা তার হাত ধরে টেনে নিয়ে গেল। তিশা সাগরকে নিয়ে সরাসরি একটা ফাঁকা জায়গায় চলে এলো। চারিদিকে একটু অন্ধকার। সাগর চারপাশ দেখে একটু নার্ভাস হয়ে গেল। এই তুই আমাকে এখানে এনে কি করতে চাস? তিশা ধীর পায়ে সামনে এলো, চোখে দুষ্টু হাসি। তোর শাস্তির সময় হয়ে গেছে। সাগর একটু পিছিয়ে গেল। তোর এই শয়তানি হাসিটা দেখে ভয় লাগছে। তিশা হঠাৎ সাগরের একদম সামনে এসে দাঁড়ালো। তুই আমার বয়ফ্রেন্ড হবি কি না? সাগর হতভম্ব। এই কথা আবার কেন? তিশা হঠাৎ করে সাগরের গলা ধরে বলল। কারণ তোর আর কোনো অপশন নেই। সাগরের গলা শুকিয়ে গেল। এই মেয়ে সত্যি সত্যি আমায় কাবু করে ফেলেছে। তিশা হালকা করে বলল। কথা দে, শুধু আমার হবি, না হলে। সাগর কাপা কাপা গলায় পড়ল। না হলে কি? তিশা হাসতে হাসতে বলল। না হলে এইখানে তোর ঠোঁটে একটা কিস। সাগর তড়িঘড়ি করে বলল। থাক, আমি রাজি, আমি তোর। তিশা খিলখিল করে হেসে উঠল। সাগর যেন পুরোপুরি বিপদে পড়ে গেছে। তিশা ওর বয়ফ্রেন্ড হওয়ার সত্য দিয়ে ফেলেছে, আর না হলে ঠোঁটে কিস করার হুমকি। সাগর মনে মনে হিসাব কষছে। তিশা কিছু একটা করতে হবে, এই মেয়ের হাত থেকে বাঁচার উপায় নেই। হাত গুটিয়ে দাঁড়িয়ে আছে, চোখে সেই শয়তানি হাসি। সাগরের বাঁচার চেষ্টা। সাগর কাশতে কাশতে বলল। আচ্ছা তুই কি সিরিয়াস? তিশা ভুরু নাচিয়ে বলল। সিরিয়াস না হলে কি আমি এরকম করতে পারতাম? সাগর মাথা চুলকে বলল। কিন্তু আমরা তো ভালো বন্ধু, তোর এইভাবে। তিশা হঠাৎ সাগরের কলার ধরে টেনে আনলো। সাগরের চোখ বড় হয়ে গেল। তুই আমার বয়ফ্রেন্ড হবি কিনা সেটাই বল। সাগর একবার তিশার গভীর চোখের দিকে তাকালো। এই মুহূর্তে যেন ওদের মাঝে সব ঝগড়া, সব খুনসুটি কোথায় হারিয়ে গেল। অপ্রত্যাশিত ঘটনা। ঠিক তখনই একটা বিচ্ছিরি আওয়াজ হলো। ড্যাম। সাগরের তিশা চমকে পেছনে তাকালো। সজীব রাহেন লুকিয়ে দাঁড়িয়েছিল, কিন্তু ভারসাম্য হারিয়ে ওরা নিচে পড়ে গেল। উফ, পড়ে গেলাম। ধুর, তুই কিস করতে গেলে আমাদের কথা ভুলে গেলে নাকি? সাগর চিৎকার করে উঠল। তোমরা এখানে কি করছিলে? সজীব হাসতে হাসতে বলল। দেখছিলাম বাসরাত আগেই হয়ে যায় নাকি।
সাগর লজ্জায় কাচুমাচু হয়ে গেল। তোর খবর আছে শয়তানগুলো। সাগর ভার্সাস তিশার ঠান্ডা যুদ্ধ। এরপর থেকে তিশা যেন সাগরকে নিয়ে একটু বেশি মজা নিতে শুরু করলো। সকালবেলা সাগর ক্লাসে ঢুকতেই শুনলো। গুড মর্নিং বেবি। সবে অবাক হয়ে তাকালো। সাগর হতভম্ব। এই, তুই তো আবার শুরু করেছিস। তিশা হেসে বলল। আমি তোর গার্লফ্রেন্ড, এটা স্বাভাবিক না? বন্ধুরা হাসতে হাসতে উল্টে পড়ে গেল। সাগর মনে মনে বলল, এখন আমার জীবন শেষ। সাগরের জীবন এখন পুরোপুরি তিশার দখলে। কলেজে ঢুকলেই বেবি বলে ডাক শোনা যায়। বন্ধুরা মজা নেই, আর তিশা সে যেন এক নতুন মিশনে নেমেছে। সাগরের জীবন দুর্বিষহ করা। সাগর রাগে ফুঁসছে, কিন্তু তিশা হেসে যাচ্ছে। তিশার নতুন চাল। একদিন কলেজের শেষে তিশা হঠাৎ সাগরের হাত ধরে টান মেরে বলল। চল। সাগর হতভম্ব। কোথায়? তিশা একগাল হেসে বলল। বিয়ে করতে। সাগর তো থ মেরে গেল। তুই কি পাগল নাকি? তিশা চোখ ছোট করে বলল। আমার প্রেমে পাগল। সাগর মাথায় হাত দিয়ে বসে পড়ল। বন্ধুদের উৎসাহ। সজীব আর রায়ন তখন পাশে দাঁড়িয়ে মজা দেখছিল। দোস্ত, তুই না রাজি হলেই হয়, আপু কিন্তু কিডন্যাপ করে নিয়ে যাব। তবে বাসর রাতের জন্য রেডি থাকিস। সাগর চোখ বড় বড় করে তাকালো। তোমরা না থাকলে জীবন অনেক ভালো হতো। তার ভয়ঙ্কর চ্যালেঞ্জ। তিশা এবার একদম সিরিয়াস মুখ করে বলল। ঠিক আছে, আমি আর জোর করব না, কিন্তু একটা শর্ত। সাগর ভয় পেয়ে গেল। আবার কি? তিশা হেসে বলল। 1 সপ্তাহ তুই আমায় ওয়াইফি বলে ডাকবি। যদি না ডাকিস তাহলে। সাগরের গলা শুকিয়ে গেল। তাহলে কি? তিশা একগাল হেসে বলল। তাহলে আমি পুরো কলেজের সামনে তোকে কিস করব। এই হান। সাগর তো প্রায় মাটিতে লুটিয়ে পড়ার জোগাড়। বন্ধুরা হেসেই গড়াগড়ি খাচ্ছে। এই মেয়ের থেকে রক্ষা পাওয়ার কোনো উপায় আছে? সাগরের দুঃস্বপ্ন শুরু। সাগরের জীবন যেন একটা কমেডি সিনেমার মতো হয়ে গেছে। একদিকে তিশার শয়তানি, অন্যদিকে বন্ধুরা সব মজা নিচ্ছে। কিন্তু এবার তিশার যে চ্যালেঞ্জ দিয়েছে সেটা নিয়ে সাগরের রাতের ঘুম হারাম। 1 সপ্তাহ ধরে যদি সে তিশাকে ওয়াইফি না বলে ডাকে, তাহলে পুরো কলেজের সামনে তাকে কিস করবে। এই ভয়েই সাগরের মাথা ঘুরতে শুরু করেছে। তিশার পাগলামি শুরু। সকালে কলেজে ঢোকার সঙ্গে সঙ্গেই তিশার চিৎকার। সাগর থমকে গেল, পুরো কলেজের চোখের দিকে তাকিয়ে। এই মেয়ে আমাকে মাটির সাথে মিশিয়ে ছাড়বে। বন্ধুরা আবার নতুন করে হাসাহাসি শুরু করলো। ওয়াইফি কিরে, ডাকবি না? সাগর কপালে হাত দিল। তিশা একদম সামনে এসে বলল। দেখ, তোর হাতে মাত্র 6 দিন বাকি। সাগরের বাঁচার চেষ্টা। সাগর যেখানে যায় তিশার পিছু নেয়। ক্যান্টিনে গেলে, লাইব্রেরিতে গেলে। এই ওয়াইফি খাবি না? ওয়াইফি একটু পরে শোনাবি। সাগর পাগল হয়ে যাচ্ছে। একদিন বাসে গিয়ে দরজা বন্ধ করে মাথায় হাত দিয়ে বসে পড়ল। এই মেয়ে কি সত্যি আমাকে কিস করবে? সজীব ফোন দিল। সাগর, দোস্ত, কাল কলেজে আসবি তো? নাকি কিস এড়ানোর জন্য কয়েকদিন লুকিয়ে থাকবি? চিৎকার করে ফোন রেখে দিল। তিশার বড়সড় ধামাকা। পরের দিন কলেজে সাগর একটু আগে গিয়ে বসলো, কিন্তু তিশা আসার সাথে সাথে সরাসরি মাইক্রোফোন নিয়ে ঘোষণা দিল। সবাই শুনুন, আজ আমি আমার লাভারকে একটা স্পেশাল গিফট দিতে চাই। সাগরের চোখ কপালে। এইবার আমি শেষ। সাগরের সর্বনাশ। তিশা ধীরে ধীরে সাগরের দিকে এগিয়ে আসলো। বন্ধুরা উল্লাস করছে। সাগরের হাত পা কাঁপছে। ঠিক তখনই তিশা একদম সামনে এসে বলল। এই একটু ঝোঁক। এই সাগর বোকার মতো ঝুঁকলো। তিশা একটা কাগজ বের করে দিল। কিনে আমার বাসর রাতের লিস্ট। কিসের আগেই তোর সাইন লাগবে। সাগর প্রায় মাটিতে পড়ে যাওয়ার অবস্থা। সাগরের জীবন এখন রীতিমতো ঝড়ের মধ্যে। একদিকে তিশার পাগলামি, অন্যদিকে তার নিজের মনে যুদ্ধ। তিশার দেওয়া বাসর রাতের লিস্ট হাতে নিয়ে সাগর বোকার মতো বসে আছে। সাগরের মাথার মধ্যে একটাই প্রশ্ন, আমি কি সত্যি তৃষাকে ভালোবাসি? সাগর একা ছাদে বসে আছে। তার মাথায় হাজারো চিন্তা। বন্ধুরা সবাই বলে যে সে আর তৃষা এক অপরের জন্যই তৈরি, কিন্তু সাগরের মনে একটা ভয়। তৃষা যদি আমার সাথে শুধুই মজা করে, যদি সত্যি করে ভালো না বাসে? ঠিক তখনই ফোনটা বেজে উঠল।
তিশা কলিং। সাগর একটু দ্বিধা করেই ধরলো। এই গাধা, কি করছিস? এমনিতেই চিন্তা করছি। কিসের চিন্তা? আমার সাথে বিয়ে হবে, বাসর রাত হবে, তারপর আমাদের বেবি হবে, এগুলো নিয়ে চিন্তা করছিস? সাগর হতভম্ব। তিশা তুই এত নিশ্চিত কিভাবে? মুচকি হেসে বলল, কারণ তুই ছাড়া আমি অন্য কাউকে ভাবতেই পারি না, আর তোরও একই অবস্থা, শুধু স্বীকার করতে পারছিস না। সাগর কিছু বলল না। তিশার কথা সত্যি, সে হয়তো কখনো বুঝতে চায়নি, কিন্তু তার মন তিশার দিকেই টানে। সাগরের চূড়ান্ত সিদ্ধান্ত। সেদিন রাতে সাগর অনেক ভাবল। পরদিন সকালে সে সরাসরি তিশার সামনে গিয়ে দাঁড়ালো। তুই কি সত্যি আমাকে ভালোবাসিস? তিশা এক মুহূর্ত দেরি না করে বলল, হ্যাঁ, খুব বেশি ভালোবাসি। সাগরের মনটা তখনই হালকা হয়ে গেল। সে মুচকি হেসে বলল, তাহলে ঠিক আছে, আমি রাজি। তুই যা বলবি আমি তাই করব। তিশা এক মুহূর্ত চুপ করে সাগরকে দেখলো, তারপর উচ্ছ্বাসে ঝাঁপিয়ে পড়ল সাগরের গলায়। ইয়াহু, আমি জিতে গেছি। এখন তো তোর জীবন থেকে পালানোর কোনো উপায় নেই, বুঝলি তো? আমিও চাই না পালাতে, আমি শুধু তোর হব। সাগর তিশার হাত ধরে বলল। তাহলে চলো বিয়ে করি। তিশা চমকে গেল। সিরিয়াসলি? একদম সিরিয়াস, আর কোনো দেরি নয়। আজকের রাতটা স্পেশাল। আজ থেকে সাগরের তিশা এক নতুন জীবনের যাত্রা শুরু করেছে। কিন্তু এটা কি সাধারণ বাসরাত হবে? না, একদমই না। তিশা কি কখনো সাধারণ কিছু করেছে? সাগর যতটা নার্ভাস, তিশা ততটাই রিল্যাক্স। সবার সামনে সে যতই দুষ্টামি করুক, আজ মনে হচ্ছে তার একটু লজ্জা পাচ্ছে। কিন্তু সেই লজ্জা বেশিক্ষণ থাকবে? সাগরের সন্দেহ হয়। বাসঘরে ঢোকার পর সাগর ধীরে ধীরে ঘরে ঢুকলো। দরজা বন্ধ করার শব্দটা কানে আসতেই তার হার্টবিট বেড়ে গেল। তার সামনে বসে আছে তিশা, একদম নববধূর মতো সেজে, মাথায় ঘোমটা দিয়ে। সাগর একটু অবাক। তিশা কোনো উত্তর দিল না। সাগর সামনে গিয়ে তার ঘোমটা তুলতে চাইল, কিন্তু তিশা সাথে সাথে হাত দিয়ে ধরে ফেল। না, এভাবে না। সাগর অবাক হয়ে পড়ল। তিশা ধীরে ধীরে তার হাত ধরল, খুব নরম গলায় বলল, আগে বল আমাকে কত ভালোবাসিস। সাগর এক মুহূর্ত চুপ করে রইল। তিশা আজকে রাতে সিরিয়াস নাকি নতুন কোনো খেলা খেলেছে বোঝা যাচ্ছে না। অনেক ভালোবাসি। তিশা ভুরু কুচকে পড়ল। সংখ্যা দিয়ে বল। সাগর হেসে বলল, সেটার কোনো সংখ্যা হয় না। ভুল উত্তর। তারপর সাগরের গালে আলতো একটা চড় দিল। এটা কি করলি? শাস্তি দিলাম। সাগর চোখ ছোট ছোট করে তাকিয়ে বলল, ঠিক আছে, তাহলে আজকে আমিও তোকে শাস্তি দেব। বাসের রাতে খেলা শুরু। সাগর হঠাৎ করেই তিশাকে শক্ত করে জড়িয়ে ধরল। তিশা চমকে উঠল। এই কি করছিস? সাগর মুচকি এসে বলল। তোর সাথে খেলছি। তিশা তখনও লাজুক হয়ে আছে, কিন্তু সাগর তাকে আরো কাছে টেনে নিল। সাগর, ছাড় প্লিজ। ছাড়বো না। তিশা এবার একটু ভ্যাপাচাকা খেয়ে গেল। সাগর অন্যরকম লাগছে। সাগর ধীরে ধীরে তার কপালে ঠোঁট ছুঁয়ে দিল। তিশার শরীর কেঁপে উঠল। সাগর মুচকি এসে বলল, তিশা আজ তোকে আর পালাতে দেব না। এবার সত্যি সত্যি ঘেমে উঠল। তুই কি সত্যি? সাগর তার ঠোঁটের একদম কাছে এসে বলল। তোকে আজ সারা রাত আমার কাছে রাখতে চাই। তিশার মুখ একদম লাল হয়ে গেছে। সাগর ধীরে ধীরে তার হাত ধরে বিছানায় নিয়ে গেল। তারপর গল্প শুধু ওরা দুজনই জানে। সাগরের তিশার বিয়ের পর কয়েক মাস কেটে গেছে। দুজনের জীবন এখন অনেক বেশি মিষ্টি, অনেক বেশি রোমান্টিক। কিন্তু এর মাঝেই তিশার মনে একটা নতুন ইচ্ছে জাগছে। সে এখন আর শুধু সাগরের বউ হয়ে থাকতে চায় না, সে একজন মাও হতে চায়। কিন্তু সাগরে কি মতামত? সে কি প্রস্তুত? তিশার নতুন চাওয়া। একদিন সন্ধ্যায় সাগরের তিশা তাদের ঘরে বসে গল্প করছিল। সাগর, তোর কি মনে হয় না আমাদের জীবনে এখন একটা নতুন অতিথি আসা উচিত? সাগর একটু অবাক হয়ে তাকালো। মানে আমাদের একটা বেবি হলে কেমন হয়? সাগর এক মুহূর্ত চুপ থেকে বলল। তুই সত্যি এটা ভাবছিস? তিশা মুচকি এসে বলল, আমি তো এখন মা হতে চাই। সাগর একটু অপ্রস্তুত হয়ে গেল। কিন্তু তুই এত দ্রুত এসব ভাবছিস কেন? তিশা গাল ফুলিয়ে বলল, বিয়ে হয়েছে কতদিন হয়ে গেল, তোকে কি আমার সাথে একটা ছোট্ট সাগর বা ছোট্ট তৃষাকে দেখতে ইচ্ছে করে না? সাগর একটু লজ্জা পেয়ে বলল, ইচ্ছা তো করে, কিন্তু তিশা হঠাৎ করে সাগরের কোলের উপর উঠে বসল। কিন্তু কিছু না, আমরা ট্রাই করব প্লিজ।
সাগর এবার সত্যি সত্যি ঘাবড়ে গেল। এই তুই হুট করে এসব কি বলছিস? তিশা মুচকি হেসে বলল, তুই তো সবসময় বলিস তোর বউ যা চায় তাই দিবি। এখন আমি তোর কাছে একটা বেবি চাই। সাগর গভীরভাবে তিশার চোখের দিকে তাকিয়ে রইল। তিশার চোখে এক অদ্ভুত উজ্জ্বলতা, এক অদ্ভুত স্বপ্ন। সে বুঝতে পারল তিশা এটা মজা করে বলছে না। তিশা সত্যি তাদের ভালোবাসার প্রতীক হিসাবে একটা বাচ্চা চাই। সাগরের সিদ্ধান্ত। সাগর ধীরে ধীরে তিশার হাত ধরল। তুই নিশ্চিত? তিশা হাসলো। আমি তোর বাচ্চার মা হতে চাই। সাগর একটু হাসলো। ঠিক আছে, তাহলে আমরা চেষ্টা করব। তিশার আনন্দে চকচক করে উঠল। সে সাগরকে শক্ত করে জড়িয়ে ধরল। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। এই রাতটা আবারও তাদের জন্য স্পেশাল হয়ে উঠল। এবার সত্যি সত্যি তাদের ভালোবাসার এক নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে। সাগর আর তিশার জীবন ভালোবাসায় ভরে গেছে। তারা এখন একে অপরের ছায়া সঙ্গী, একে অপরের জীবনের সবচেয়ে বড় অংশ। তাদের মধ্যে আর কোনো দ্বিধা নেই, কোনো লুকোচুরি নেই, কোনো লোকচুরি। তিশার ইচ্ছে পূর্ণ হয়েছে। সে এখন মা হতে চলেছে। সুখবর। সকালে তিশা বেডরুম থেকে ধীরে ধীরে বেরিয়ে এলো। সাগর তখন অফিসের জন্য তৈরি হচ্ছিল। হঠাৎ তিশা সাগরের সামনে এসে দাঁড়ালো, মুখে এক অদ্ভুত রহস্যময় হাসি। এইভাবে আমার দিকে তাকিয়ে আছিস কেন? আবার কি শয়তানি করছিস? তিশা কিছু না বলে একটা ছোট্ট রিপোর্ট সাগরের হাতে ধরিয়ে দিল। সাগর কাগজটা খুলে থমকে গেল। তার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। এটা কি? তিশা আনন্দে মাথা নাড়ল। তুই বাবা হতে চলেছিস সাগর। সাগরের মুখে বিস্ময়, উচ্ছ্বাস, আনন্দে সব একসাথে ফুটে উঠল। সে হঠাৎ করেই তিশাকে জড়িয়ে ধরল। সত্যি আমি বাবা হব? তিশা হেসে বলল, এবার কিন্তু আমাদের একটা ছোট্ট সাগর বা তৃষা আসছে। সাগর আনন্দে চিৎকার করে উঠল। মা, বাবা, দাদা সবাইকে খবর দিতে হবে। তিশা হাসল। শুধু খবর দিলেই হবে না, আমার এখন বেশি বেশি যত্ন নিতে হবে, কারণ আমি এখন মা হব। সাগর একদম সিরিয়াস হয়ে গেল। এখন থেকে তোর একমাত্র দায়িত্ব বিশ্রাম নেওয়া। কিছু করবি না। তিশা মুচকি হাসল। ঠিক আছে বেবি, এখন থেকে আমি রানী আর তুই আমার দাস। সাগর হেসে বলল, তোকে সারা জীবন ভালোবেসে যাব রানীমা। নতুন অতিথির আগমন। 9 মাস পর তিশা এখন পুরোপুরি পরিবারের মধ্যমণি। সবার আদর আর যত্নে সে যেন রাজকন্যা হয়ে গেছে। অবশেষে সেই মহেন্দ্রক্ষণ এলো। রাতে তিশার প্রচন্ড ব্যথা উঠল। সাগর তো একেবারে পাগল হয়ে গেল। ডাক্তার, ডাক্তার, আমার বউকে বাঁচান। সবার অপেক্ষার প্রহর শেষ হলো। একটি ফুটফুটে কন্যা সন্তান জন্ম নিল। সাগর প্রথমবারের মতো তার ছোট্ট রাজকন্যাকে কোলে নিল। সে অবাক হয়ে দেখল বাচ্চাটি কার মতো দেখতে। আমার মেয়ে, আমার ছোট্ট রাজকন্যা। তিশা ক্লান্ত মুখে হাসল। আমাদের ভালোবাসার প্রতীক এসে গেছে। সাগরের চোখ ভিজে গেল। সে তিশার কপালে চুমু খেয়ে বলল, ধন্যবাদ তৃষা, তুই আমাকে সম্পূর্ণ করেছিস। তিশা মুচকি হেসে বলল, আমাদের গল্প শেষ হলো, কিন্তু আমাদের ভালোবাসা চিরকাল থাকবে। সাগর মেয়েকে কোলে নিয়ে বলল, আমাদের ছোট্ট পরিবার, আমাদের ছোট্ট সুখের পৃথিবী। সবার চোখে আনন্দের জল, সবার মুখে হাসি। এভাবে শেষ হলো সাগর আর তিশার প্রেম কাহিনী, কিন্তু তাদের ভালোবাসা থাকবে চিরন্তন।